একটা সম্পর্ক যখন অনেক বেশি গাঢ় থাকে, একটা সম্পর্ক যখন আসলেই ভাঙার মতো না, ধরেন দুজন মানুষ বা তিনজন মানুষ একে অপরকে সম্মান করে কথা বলতেছে, অথবা একে অপরের সাথে এমন বন্ডিং যেটা আসলে বলার বাইরে ছিল, তো ওই সম্পর্কটা আসলে অনেকেই মেনে নিতে পারে না। তো সম্পর্কটা ভাঙার জন্য অনেকে চেষ্টা করে যে এই সম্পর্কটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে আমরা আসলে একটু সুযোগ পাই, একটু ফায়দা নিতে পারি, এরকম। তো মানুষের সামনে কখনো এমন কোনো কিছু দেখা ঠিক না যেটা দেখলে মানুষ হিংসা হয় অথবা মানুষের ঈর্ষা হয়, অথবা আপনি দেখাতেও পারেন এটা দেখে আরও 10 জন আপনার কাছ থেকে দেখে একটা সম্পর্ক তৈরি করতে পারে, এটা এরকম হয়। তো এটা নিজেদের মধ্যে একটু ঠিক রাখতে হয়, যদি সম্পর্কটা ধরে রাখতে চান তাহলে নিজেদের মধ্যে একটু ঠিক রাখতে হয়, একে অপরকে ছাড় দিতে হবে, মিসআন্ডারস্ট্যান্ডিংগুলোকে, এগুলো সব ঠিক রাখতে হবে। আপনি একজন আপনার সাথে তার সাথে খারাপ ব্যবহার হয়েছে, এগুলো মাথা রাখা যাবে না, এরকম চিন্তা করে সব কিছু ঠিক রাখতে হয়। তো এইভাবে যদি চালানো যায় তাহলে একটা সম্পর্ক টিকে থাকলে তার থেকে 10 জন মানুষ শিক্ষা নিয়ে আরও 10টা সম্পর্ক এমনভাবে তৈরি করে যেখানে কোনো বাইরের কিছু ঢুকতে দেয় না, বাইরের কোনো কথাবার্তাগুলোকে আদান প্রদান এগুলো এখান থেকে হতে দেয় না, এরকম। তো একটা সম্পর্ক যদি সুন্দর থাকে, মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে তাহলে সেটা অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া যায়। আবার এটা যদি একবার ভেঙে যায় কোনোভাবে, এটা বেশি গাঢ় থাকে, এটা বেশি অনেক শক্তিশালী থাকে, সেটা যদি একবার ভেঙে যায় জোড়া লাগানো খুবই কঠিন। কারণ এটা যেমন শক্ত ছিল, মজবুত ছিল, আবার এটা জোড়া লাগানোটাও খুব কঠিন হয়ে যায়। তো প্রত্যেকটা মানুষ দেখবে